শুধু তুমি আসবে। আচ্ছা ঠিক আছে, আর ওই ছিনাগুলো আসবে না এখন। আচ্ছা ওকে, আসবে না। আমার কপাল কেমন একটু দাও, দিয়ে আমার দাবাগুলোকে ওগুলোকে দিন করে কাম করতে হবে আমাদের জন্য, আমার জন্য ভালো কেরিমেরিতে বলো। হ্যাঁ কেরিমেরি করো। প্রচন্ড রেগে আছে। আমাদের আগে দু একটা ব্লগাররা এসেছে, থেকে একটা মহিলা নাকি মারও খেয়েছে। তো দেখা যাক আমার দাদার সাথে কি হয়। তো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে আগাই। আজকে আমি যাচ্ছি রানু মণ্ডলের বাড়ি। রানাঘাটের যে ফেমাস লোক রানু মণ্ডল, ওই রানু মণ্ডলের বাড়ি যাচ্ছি। আর রানু মণ্ডলের বাড়ি সবাই যায় বাইকে, টোটোতে, অটোতে, ট্রেনে করে, বাসে করে যায়। তো আমি যাচ্ছি সাইকেলে করে। দেখো আমরা তিনজন আজকে যাচ্ছি সাইকেলে করে। চলো দেখা হবে রানু মণ্ডলের বাড়ির সামনে গিয়ে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো রানু মণ্ডলের বাড়ি। তো বন্ধুরা এইখান থেকে মোটামুটি রানু মণ্ডলের বাড়ি মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার দূর। তো আমি এখন আছি রানাঘাটে। রানাঘাটে মাসির বাড়িতে এসেছি। অনেকদিন ধরে ভাবছি যে রানু মণ্ডলের বাড়ি যাবো, রানু মণ্ডলের বাড়ি যাবো, যেতে পারছি না, সময় হয় না। সে অনেক কারণে সময় হয় না। তো আজকে সময় হলো। তো বোনকে নিয়ে চলে এসেছি। আর এখন চাঁদের মেলা হচ্ছে, চাঁদের মেলার আশপাশ দিয়ে যাচ্ছি। এই দেখতেই পাচ্ছ চার্চের। তো বন্ধুরা রানু মণ্ডলের জন্য একটু বিরিয়ানি নেব। আসলাম বিরিয়ানি নেওয়ার জন্য এই রেস্টুরেন্টে আসলাম। বিরিয়ানি এখনো হয়নি। তো জোম্যাটো থেকে অর্ডার করলাম। দেখি কত সময় লাগে আসতে। এখানে বসে অর্ডার করে নিলাম জোম্যাটোতে। তো দেখি কত সময় লাগে আসতে। আর তারপরে যাব রানু মণ্ডলের বাড়ি খাবারটা নিয়ে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা জোম্যাটো রাইডার এসে খাবারটা দিয়ে গেল। ভিডিওটা দেখাতে পারলাম না। তো খাবারটা দেখে নাও। এই যে বাস্কেটে রেখেছি, বোনের বাস্কেটে সাইকেলে। তো চলো এবার রানু মণ্ডলের বাড়ির দিকে আগাই, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা রানু মণ্ডলের বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু বাড়িতে বুঝতে পারছি না কোনটা। অ্যাকচুয়ালি কোনোদিন আমি আসিনি, ওর জন্য বাড়িতে বুঝতে পারছি না কোনটা। এই যে মেন রাস্তা থেকে, ওই যে মেন রাস্তা থেকে নিচে নামতে হয়, এইটুকুই জানা আছে। মানে একজনের থেকে ঠিকানা নিলাম আর কি, ওটুকুই জানা আছে। চলো দেখি। তো বন্ধুরা খুঁজে পেয়ে গেছি রানু মণ্ডলের বাড়ি। এই যে দেখো রানু মণ্ডলের বাড়িটা। তো চলো ভিতরে যাওয়া যাক। লোকজন অনেক লোক। কল্যাণী থেকে আমি। বিটি ব্লগ। অনেক থেকে অনেক দূর থেকে সবাই এসেছে। দেখো তোমার ফ্যানরা কত। আচ্ছা দুপুরে খাওয়া হয়েছে? কল্যাণী থেকে এসছি, কল্যাণী থেকে। হ্যাঁ খাবার এনেছি, বিরিয়ানি নিয়ে এসছি দুপুরে খাওয়ার। এখন বাজে 2:15 বাজে। দুপুরে খাওয়াটা বাকি ছিল। খেয়েছো? তো বন্ধুরা রানু মণ্ডল রেগে আছে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা রানু মণ্ডল খুব রেগে আছে। আগের থেকে উনি হ্যারেস্ট হচ্ছে মেন্টালি। আমরা আসার পরে দেখলাম যে ওনার অবস্থাটা প্রচণ্ড খারাপ, উনি প্রচণ্ড রেগে আছে। আমাদের আগে দু একটা ব্লগাররা এসছে, ওদের সঙ্গে নাকি হাতাহাতি হয়েছে। আমি যতদূর শুনলাম ওনাদের থেকে একটা মহিলা নাকি মারও খেয়েছে। তো দেখা যাক আমার দাদার সাথে কী হয়। আমি আগে যাচ্ছি না। আগে কারোর একটা ব্লগে আমি দেখেছিলাম তাকে ঝাঁটা দিয়ে মেরেছে। আমি আগে যাচ্ছি না, দাদা সাহস করে যাচ্ছে। দেখতে থাকো। চলো কোথায়? এই যে খাবার নিয়ে এসেছি, বিরিয়ানি।
জোম্যাটো থেকে অর্ডার করে নিয়ে এসেছি স্পেশালি। আসো, জল দিয়ে কি 7 আপ দিয়ে খাবে, স্প্রাইট দিয়ে খাবে। আসো, জল লাগবে? ও আচ্ছা আচ্ছা, সেটা বলবে তো আগে থেকে, না বললে বুঝবো কি করে? জলটা নিয়ে আসছি, জল। আচ্ছা আচ্ছা, জলটা নিয়ে আসছি তাহলে। আচ্ছা, জলটা নিয়ে আসছি তাহলে। জলটা নিয়ে আসি আগে। তো বন্ধুরা, রানু মণ্ডল আর তার জন্য স্প্রাইট নিয়ে এসেছি, বিরিয়ানি নিয়ে এসেছি। কিছুতে কিছু কাজ হয়নি, সে বললো যে একটু জল লাগবে, জলটা নিয়ে আয় আগে। একদম সেই লেভেলের খোঁজে আছে, দেখি এখন জল খুঁজে পাই কিনা। একটু জল নিয়ে আসি এখন গিয়ে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, জলটা নিয়ে নিলাম। এখন দেখি রানু মণ্ডলের সঙ্গে কথা বলতে পারি কিনা। চলো, হাই রোডে এসেছিলাম জলটা নিতে, যেখান থেকে নেমেছি সেইখানে পাশেই দোকান ছিল। আর টোটো দাঁড়ানো ওই এখান থেকেই দেখা যাচ্ছে বাঁশবাগান, ওই যে বাড়িটাও দেখা যাচ্ছে। তো চলো দেখতে থাকো, চলে এসছি। এখানটা যেটা আছে ওটা একটা বাড়ি খেলতেন, উনি খোঁচা না দেয়। আচ্ছা আচ্ছা, আমি বলছি কি, এটা খেয়ে নাও, তারপর বিস্কুট নিয়ে আসছি। পরে আনতে চাইবে না, আমার কথা শোনো। এর আগে আরেকবার এসেছিলাম, তখন আমি যেটা বললাম সেটাই বলেছিলাম তো, মনে আছে তো? সেটা তাহলে নাও, খুলে দাও একটু। এটা ঢুকবে না তো? আচ্ছা, ছোটটা ঢোকাও। চলো, গেটটা খোলো। চেষ্টা করো, যদি হোক সম্ভব না এখান দিয়ে ঢুকবে। দেখো, এখান দিয়েও ঢুকবে না। দিচ্ছ না। নাও খোলো। এখান থেকে দাও। এখান থেকে ঢুকবে না। আসবে না। করা যায়, দেখো। কি হয়েছিল, কালকে এসেছিল একজন দেখি। আর ওনাকে বললাম যে একজন করে আসো, এক একজনের সঙ্গে ভিডিও বানাচ্ছি, মানে তোমাদের প্রশ্ন উত্তর বলো, যাই হোক। ও কি করলো, ছিড়ানগুলোকে সামলাবো না ভেরোয়াকে সামলাবো, বলো? এই কথাগুলো তাহলে তোমার একজন এখন শুধু তুমি আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওই ছিড়ানগুলো আসবে না এখন। আচ্ছা, ওকে। এই তো এদিকে মুখ হাত পা দিতে হবে, যাও। এখানে আছে অসমান। উনি কি ঘরে তো বন্ধুরা, এতজন লোক আছে, কারো কথা শুনলো না। তারপর মারও খেয়েছে নাকি, আমি সঠিক জানি না। দেখাইছি সবাই দেখেছে। আর পরে এসছি আমি, তার জন্য দেখতে পাইনি। তো দেখি কি হয়। কিছু বলা এখন আমি ঢুকবো। ও আচ্ছা আচ্ছা, আমি অনেক লেট করে এসেছি, আর তার সঙ্গে সরাসরি দেখা হয়ে গেল, এটি আমার ভাগ্য। আমি চলো এবার গেটটা খোলো। সরাসরি দেখা হয়েছে তোমার? হ্যাঁ, একদম। তো প্রণাম করো তাকে। হ্যাঁ, প্রণাম করবো তো, গেটটা না খুলে প্রণাম করবো কি করে? তার সঙ্গে দেখা হয়েছে সরাসরি তোমার। এই যে প্রণাম বলো যে রানুদির সাথে সরাসরি দেখা হয়েছে, সেটা তো বললে না। যেমন রানুদির সাথে সরাসরি দেখা হয়েছে, সবাই একসঙ্গে ঢুকবে না। রানুদি এক এক করে, যাকে বলবে সেই ঢুকবে। কে ঢুকবে তার ঢুকবে। আমরা তুমি আসবে, আর ওরা ওইটা আসবে। আমি ওর সাথে আমি কোনো ডিস্টার্ব করবো না, আমি এই কোণাতে দাঁড়িয়ে পড়বো। সকাল থেকে আমি বসে আছি, একটু দেখা করবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যাবো। না, খুলবো না। এই যে লাইন দিয়েছিল, আমাকে জল এনে দেয়নি সকালে। এই যে জল দিয়ে এসেছি, ছিল ওই রকম খাবার, জল আনি। এই যে জল আনলাম তো। ঠিক আছে, ওই কেক আর বিস্কুট নিয়ে আসো। এটা আসো, তুমি এটা না, কেউ আনিনি, কেউ আসেনি। কত জঘন্য পচা কেক কবে দিয়েছিল এলো? সেই তোমার গিয়ে 24 তারিখ 25, হ্যাঁ, 5 ডিসেম্বরে দিয়েছিল। আর কোনো খাবার, মানে কোনো মনের মতো কোনো খাবার দেয়নি। আচ্ছা, বুঝতে পেরেছি। গেটটা এবার খোলো।
মনের মতন খাবার নেই। হাত ব্যথা হয়ে যাচ্ছে ধরতে ধরতে। এখন আনবেটা কি তুমি বলো? হ্যাঁ আনবো। আনবোটা ওটা আনতে দাও আগে একজন, তুমি যাও ওকে দাও। একে নাকি ওইটা কি? একে দাও একে। ও লম্বা আছে কি? দাও বিস্কুট আনবে। ঠিক আছে বিস্কুট আর কি? ঠিক আছে ঠিক আছে। ওই ফ্রুট কেক পাওয়া যায় না? 5 টাকা। 5 টাকা 10 টাকা। খাওয়া যায় না। হ্যাঁ 5 টাকার কেক খুব জঘন্য। আচ্ছা ওকে নিয়ে আসো। 10 টাকা দেবে। যাও যাও চলো যাও। কালকে আনিনি কেক, আনিনি কালকে কেউ। আচ্ছা কেক জুতো কালকে কোথায় খেয়েছি? কেক খাইনি তো কালকে। যেটা 24 তারিখে যেটা ফেলেছি ওটা পুরোটা অল্প খেয়েছি সেই 24 তারিখে। 25 তারিখে কেউ এই গেটটা খুলে জুতো খুলে ঢুকবি, ঘরটা কিন্তু পরিষ্কার করা আছে। ঠিক বলেছি তো? আপনারা মনে রাখবে না তো জুতো দিয়ে তোমাদের মারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চলো হাত ব্যথা হয়ে যাচ্ছে। ভেরোয়াটা এসেছিল, ভেরোয়ার সময় ছিনালগুলো এসেছিল, ছিনালগুলো জুতো পরে এসেছিল, সেটা আমাকে পয়সা করতে হয়েছিল। না না আমি তো বলে দিলাম যে জুতোটা খুলে ঢুকতে, আমি বুঝতে পেরেছি ঘরটা পরিষ্কার আছে খুব সুন্দর, তাই বলে দিলাম আগের থেকে জুতো খুলে ঢুকতে। ব্যথা হয়ে যাচ্ছে। খোলো খোলো। জুতো খুলে নে। জুতো খুলে দিলাম কেমন? ঠিক আছে আমার তো হচ্ছে এটাই তো দেখছি তোমাদের হয়। হ্যাঁ একটা খোলো, আরেকটু খোলো, ঢুকতে পারবো না। আমাকে একটু ঢুকতে দাও না দিদি। না ঢুকবে না এখন। আমরা দুজন ঢুকবো? আয় আয় আয়। চলো এবারে আমরা দুজন ঢুকবো? এসো। এই যে বদমাইশি করবে? না না তুমি বদমাইশি করবে? না না কষ্ট করে ঢুকে পড়লাম। আমরা কারো সাথে ঠিক আছে আমরা এই কোনায় যাই থাকবো। বাড়াবাড়ি করবে এসে? বাড়িতে থাকতে হবে? লাঠিটা দাও আমাকে। আমি দাঁড়াবো। না, আসবে না। আমার কপাল কেমন, সকাল থেকে এসেছি ফার্স্ট ডে কে বলেছিল? আচ্ছা ডাল দিয়ে দাও, দিয়ে দাও। আমি তো তাই হয়েছে জানি চিনে চিনে লাগছে। ডাল দিয়ে দাও। দিয়ে দাও। খাবার দাবার গুলো বললাম কোথায়? গুলোকে ডিঙ্কে নিয়ে জল দাও। আয় নাও। বসো তুমি আগে বসো। তুমি আগে বসো। এই শালা কি জ্বালা। তোমরা বসো। হ্যাঁ, কেটা কোথায়? এই অবস্থা আমার। দেখিয়ে দাও, খাবার দাও। এটা একটু মুছে দাও। একটু নেকা দাও, আমি মুছে আসি নিচ্ছি। আসি আমি আসি একটু না নেকা আসতে হবে না এখন। আসি আরে এখানে শরীর জ্বালা। সরে যাবি। হ্যাঁ। এখানে এখানে এখানে। ওরা বুঝবে ওর অন্না দিয়ে থাকো। ছাড়ো ওটা ওই মুছবে। যে এসছে ও মুছবে অন্না দিয়ে। ওর অন্না দিয়ে মুছবে। আমি এখানে সাইডে দাঁড়িয়ে আছি, কখন পুক করে পালাবো। তুমি একটু বসো। মারলে পরে। এটা নিচে রেখে দাও, এটা নিচে রেখে দাও। ভাতের থালাটা পাড়া লাগবে, একটু সরিয়ে দাও না ওই সাইডে। এখানে নেবো। এই ফুল একটু নিচে রাখো। জল তো এটাও রেখে দাও। লাইটটা ওটা কেক এসেছে, হ্যাঁ, কেকের কভার ওটা। হ্যাঁ হ্যাঁ ঠিক এই আছে। নেই ওই তেল ক্লাস নেই। টেবিল ক্লাস স্পেশালি তোমার থেকে অর্ডার করে নিয়ে আসলাম। দেখো আমি করে দিচ্ছি কেমন? তোমার পাশে ভালো হবে না। তুমি শুরু করবে। এটা সরে সরে সাইড দিয়ে কর খোলো এই সাইডে এই সাইডে। করো। রানুদির জন্য খাবার নিয়ে এসেছে, আমার খাবার তো খেলো না, যে আমার খাবার শুনে ফেলে দিয়েছে। এই যে রানে দিয়ে আসো, দুপুরে লাঞ্চ করবো। জানি না এটা ইয়ে আর হয়নি লাভ হচ্ছে। লাঞ্চ করবে। রানে দিয়ে এখন বলেছিল নিয়ে এসে কেক আনতে গেছে। হ্যাঁ হ্যাঁ গেছে, কেক আনতে গেছে। এবার হাতটা ধুয়ে নাও, খাওয়া শুরু করে নাও। কেক কেন তবে খাচ্ছি? কেক আগে খেতে হবে। একটা প্লেট। আর কেক আনবে তো তবে খাবো। আগে কান তুমি খাও। কত বাজলো? কেকটা হ্যাঁ দুটো বাজে। দুটো তাহলে কেক আনতে হবে। প্লেট হবে প্লেট। না আনবি কেন প্লেট? ওই যে ওরা এনেছিল পরে অনেক লজ্জার কথা শুনেছিল, লজ্জার কথা শুনেছে। অনেক আর কি কত জল আনার মনে হয় না ওদের, এরকম প্লেট আনানি জল আনি ওরকম। এই হ্যাঁ আপনারা এরকম কি করে করলেন? ঠিক আছে ঠিক আছে। আপনারা কি করে করলেন? জল ঠাল আনেননি? ঠিক আছে ঠিক আছে একটা প্লেট দাও। ওদিকে বিস্কুট দিলে দোকান থেকে, তুমি বলে বিস্কুট খাও। ঠিক আছে ওইটা ঠিক আছে কেকটা দাও। হ্যাঁ কেক বিস্কুট। এই বিস্কুট নাকি তুমি ভালো খাও, দোকান থেকে হ্যাঁ বলবো। good, ঠিক আছে। এই যে কেকটা তোমার হ্যাঁ কেক। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এবার একটা থালা বা প্লেট দাও। এটা এটা খালি। এই তো থালা এর মধ্যে তো থাকা আছে নেই এর মধ্যে। আর এইটা আছে, তাহলে এখানে আছে এই যে এই থালা নাও তুমি চলো এখানে একটা থালা আছে, উনি আসছেন। ওকে। থালা আমি ধুয়েছি, তাও আলতা মা একবার ধো নাও। আমি ধুয়েছি তো ও দেখি দাও হাতে দাও আমাকে। ওটা ধোয়া আমি ধুয়ে রেখেছি থালা। ওকে ওকে। আমি জলে নিয়ে আমি ধুয়েছি। থালাটা খুব পরিষ্কার। रानू दी देखने में भी बहुत मस्त है।
প্রিয়াঙ্কা চোপড়া। খেতে দাও সারাদিন খাইনি, চেয়ার দেবো দিদি? ছিনালি করবে না, অত বড় মাংস খেতে পারবো না আমি। তাহলে ওটা কি জিনিস এটা? চিকেন চিকেন আছে, চিকেন আর ওটা বিরাট বড় ঠিক আছে। আলু। বাপরে বাপ, অত বড় চিকেন খেতে পারি না আমি। যতটা খাবে ডিমটাও ঠিক আছে, ডিম আনতে হবে, আমাকে ডিম এনে দেবে। এই তো ডিম, খাওয়া যাবে না। এই তো ডিম আনলাম। আচ্ছা চেয়ারটা কোথায় গো? একটু দেখি চেয়ারটা। না না, ও বসেছে কোনে চেয়ারে, বসবো না আমি আমি চেয়ারে। বসেছি বলে বসবে না? ও আচ্ছা আচ্ছা, আর চেয়ার হবে না, ওই তো ঘরে চেয়ার আছে। এই, আমি বসেছি বলে দিদি। ঘরে চেয়ার আছে, চেয়ারটা নিয়ে- আচ্ছা আচ্ছা, চেয়ার আমি এনে দিচ্ছি। আমি এনে দিচ্ছি। চেয়ারটা বসেছি না বলে হয়েছে। চেয়ারটা নিয়ে আসছি। আমার চেয়ার উনি আমাকে নিয়ে আসছে, ও নিয়ে আসবে। নাও শুরু করো। তোমার বিরিয়ানি খাওয়া যাবে না, এত বিরিয়ানি খাওয়া যাবে না। অত বিরিয়ানি না, কি বলো তো, তোমার মাংস দেখে আমার আর ইচ্ছে করছে না। আচ্ছা নেক্সট টাইম খেয়ে নেবে, পরে তুলে রাখবে। ডিমের কাজ নিয়ে আসো। এই তো ডিম নিয়ে আসলাম তো, এত ভালো করে নিয়ে আসলাম বিরিয়ানি, বড় আমার হয়ে তুমি চিকেন খাবে ধরে কি? বড় আমার চিকেন। হয়ে তুমি খাবে। তোমার সঙ্গে খাবো, তোমার সঙ্গে খাবো, তুমিও খাবে আমিও খাবো একসঙ্গে। না না, তোমার সঙ্গে আমি একসঙ্গে খাবো, সেটা হবে না। বসে ওখানে খাই দাও। একসঙ্গে খাবো। হ্যাঁ বসে না, আমি দাঁড়িয়ে খাবো। আমি খাবো না, তুমি খাবে। দেখি চেয়ার- এই যে আমি বসলাম। হ্যাঁ দুদিন দিদি এই থালাটা সরিয়ে দেবো, আগে আসো। এটা সরিয়ে দেবো। হ্যাঁ সাইডে করো না বলো। তুমি আগে আসো, আগে আসো। ওইটা দরজার মাঝখানে ছিল, সাইড করতে পারছো না? ওদিকে করে দেবো সাইড। ওগুলো তো বিড়ালে খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো তোমার এই মাংস তুলে মনে হচ্ছে ওটা দাম পদে আছে, জানি না। সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে কিছু? এইটা এক কাজ করো, এইটা এইটা না এইটা করো, এটা ভালো। হ্যাঁ, এটা ভালো। এই বাটিটা ভালো ওখান থেকে, ওখানে নিচে ভালো। না এটা এটা ডাসবাটি, এটা হাত ধুবে। ওরে ফেলো ওখানে, ফেলে দাও বলছো যখন। ওর মধ্যে এটা থাকো, ঢেলে ঢেকে রাখো তরকারিটা। আচ্ছা তরকারিটা দিকে রাখো, তাই তো? ওটা এর মধ্যে রাখো বক্সে। আচ্ছা এই যে সাইডে থাকলো। গাদা কিছু বলে রাখবেন, বিড়াল খেয়ে ফেলবে ওটা মাংসটা। মাংসটা বেরিয়ে খেয়ে নেবে, তাই তো? দেখি দেখি দেখি। ও তোমার যে জঘন্য মাংস, ও খাওয়া যাবে না। খাওয়া যাবে না, তাই তো? আলুটা ভালো আছে। আচ্ছা আচ্ছা, আগে আসো, একসঙ্গে খাবো। স্যালাডটা রাখতে পারো আমার জন্য, ঘরে এরকম খাও। আচ্ছা ওটা খাও তুমি। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া হলো? না হয়নি এখন? না, খাওয়া দাওয়া আমি হয়নি। বিরিয়ানিটা নিয়ে আসলাম। আরে অপর তুই জেল না, আমি দিচ্ছি তো, একসঙ্গে না খেলে হয় কি করে? আমি ওটা খাবো না, কেন খাবে না? ইচ্ছা নেই আমার খাওয়ার, ওটা গন্ধটা তাহলে আমার কি ভালো খাবে? লাগছে কি খাবে? কি খাবে বলো? কি খাবে বলো? ম্যাঙ্গো জুস নিয়ে আসো, ম্যাঙ্গো জুস? ঠিক আছে? আচ্ছা ওকে, ডান। ওই খাও। কিন্তু এখন এটা একটু খেতে হবে একসঙ্গে। আমি ম্যাঙ্গো জুস নিয়ে আসবো। ম্যাঙ্গো জুস দেখো টাইম তো ওভার হয়ে গেছে না, দুপুরবেলা এখন নাস্তা খেতে মানে এটা আচ্ছা ম্যাঙ্গো জুস খাবে। সকালবেলায় আমি চা খেয়েছি, আর এখন খিদে পেয়ে পেয়ে খেতে পাবো জানুয়ারি। তাহলে একটা গান করতে পারবে আমাদের জন্য, আমার জন্য অন্তত। শোকের গান, সাধ্যের গান নাকি আনন্দ। তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা ভালো লাগে। ভাইরাল কেরিমেরিটা করে দাও। হ্যাঁ তেরি মেরি করো। ভাইরাল কেরিমেরিটা তেরি মেরি করো। করে দাও। तेरी मेरी कहानी, तेरी मेरी, तेरी मेरी, तेरी मेरी कहानी। होगा ना मिलन इस सनम में, हाय हम तो मिलेंगे फिर जन्म में। क्या तेरी मेरी, तेरी मेरी, तेरी मेरी कहानी। বাহ, একটা ছোট্ট করে হাত তালিয়া তালিয়া তালিয়া। তালি, খুব ভালো হয়েছে। একটা বড় দিনের গান গাও। হ্যাঁ একটা বড় দিনের গান। কোন গানটা গাই? হয় গান। আমি শুনেছি গান। জিঙ্গল বেল গাও। আচ্ছা ক্যামেরা ব্যাক করে কি দিয়ে? ঠিক আছে, জিঙ্গল বেল গান। জিঙ্গল বেল গাও। হ্যাঁ স্টপ করেছি। ওই ফিচারটা আপনার ফোনে নেই হয়। তোমার লিসেন টু দা ওখান থেকে স্যার তারপরে আমি গাইছি। এই গানটা অ্যাকচুয়ালি পিকচার থেকে এই গানটা শোনা আমার।
Jingle bell, jingle all the way. Santa Claus is coming around, riding on this sleigh. Hey, la 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 la. आओ तुम्हें चाँद पे ले जाए, प्यार भरी सपने सजाए, छोटा सा बंगला बनाए, एक नई दुनिया बसाएंगे, हाँ तुम्हें चाँद पे ले जाए। तालिया तालिया तालिया। খুব ভালো খুব ভালো খুব ভালো। আমি তো তোমার প্রেমে পড়ে গেলাম। সামনাসামনি গান শুনে প্রেমে পড়ে গেলাম। এখন কি করা হবে বলো তো? কি করে ভাতটা খাও, সঙ্গে খাই কি? আমার একটা খাওয়ার ইচ্ছে নাই। খাও দিদি, তুমি দুটো মনে করো না, খাও। আমি বিরিয়ানিটা আমি খাবো তো, তোমার সঙ্গেই খাবো। আরে আমি কেক খেয়ে ভালো লাগে। তাহলে রেখে দাও, পরে কেকটা খাওয়াতে হবে। আমি তো খাবোই। তুমি এখন খাবো, এখন খেতেই হবে। পায়েস খেতে পারে তুমি করতে দিলাম না, আমার মনে দুঃখ থেকে গেল। খাও দিদি খাও। মাংসের টুকরো ছোট দিচ্ছি এখানে। এই দিদি ভাইটাও মাংস নিয়ে এসছে, ওখান থেকে দিয়ে দিচ্ছি। ওনারটাও টেস্ট করা হয়ে যাবে, এটাও খাওয়া হয়ে যাবে, সবাই বাড়ি চলে যাবে। চলো আনতে পারলাম যেটা বললো। আচ্ছা আচ্ছা, ললিপপ, চিকেন ললিপপ না এমনি চিকেন ললিপপ। চিকেন ললিপপ। দিনের বেলা চিকেন ললিপপ কোথায় পাবো? চিকেন ললিপপ তো একটু সন্ধ্যের আগে হবে না দিদি। এই তো প্রত্যেক দিনকার কথা। না না, ওটা রেস্টুরেন্টে সন্ধ্যাবেলায় বানায়। দিনের বেলা কোথায় পাওয়া যায় তুমি বলে দাও। না জানি না আমি সেটা, আমি খেতে পারি না, তো আমি জানবো কি করি? তাহলে তো আমি খেতেই পাই না। আর যখন বলি তখন কারোর ক্ষমতা হয় না এনে দেওয়ার। না না ওইটা না, ও মাংস খাওয়ার দেখো, ও বিরিয়ানি আনতে আমি বললাম তাহলে আমার জন্য আচ্ছা দিদি বলো, ও মাংস বিরিয়ানি আনতে পেরেছে, ও ললিপপ এনে দিতে পারবে না? আই হোক, আমি আশা করি নিশ্চয়ই পারবে। তাহলে তুমি বলো কোথায় পাওয়া যাবে? এটা তুমি খাওয়া বিকেলবেলা। আমরাও চিনি না কোথাও কি পাওয়া যায়। এবার এখানে দোকান আছে বলে তুমি কেক চাইলে কেক দিলাম, বিস্কুট চাইলে দিলাম, আবার এটাতে জল নিয়ে আসলো, কিন্তু কোথায় পাওয়া যায় সেটা তো আমরা জানি না, আমরা তো অনেক দূর থেকে এসেছি না। আচ্ছা, আমি তোমাদের মতো জানোয়ারদের সঙ্গে সারাটা দিন চিনি নাই, বকবক করি। আমার কি কোনো প্রাপ্য থাকে না? সে অবশ্যই আমরা চিনি না, আমরা চিনি না। এখানে ওদেরকে জিজ্ঞেস করে বলে দিতে পারবো পাশের বাড়ি কোথাও পাওয়া যায় কিনা। পাশের বাড়িরা ওরা বানিয়ে দিয়ে দেবে তোমাকে, যাও বানিয়ে দেবে। হ্যাঁ পারবে না কেন? ললিপপ করা তো ওরা সব জানে। ওরা জানে না এমন কোনো কাজ নেই, সব জানে। আমি জানি না কিন্তু ওরা পারে। পাশের বাড়ি আমি তো কাজ, পাশের বাড়ি বাড়িয়েছে। তুমি কাজ দিচ্ছ কেন? কি হয়েছে? খুশিতে আসো। কালকে যদি আসতে কতটা আনন্দ পেতাম বলো তোমরা। কোনো একটা পোশাক নিয়ে এসে বা কোনো একটা গিফট নিয়ে এসে বা খাবার নিয়ে এসে, তাহলে যদি জানোয়ারগুলো আমার সঙ্গে। খুব সুন্দর। একটু হাসুন, একটু হাসুন। লাল করেছি হ্যাঁ তোমরা দুই আমরা দুই আগের জীবনে তো সবাইকে দেখে ভালোই লাগছে না? আবার আমরা খুব সুন্দর লাগছে। তোমাকে আমি একদম কি বলো, একদম বিয়ের বিয়ের কাছে সরাসরি বিয়ের কাছে প্রেম ভালোবাসা বললে অসুবিধা কি? একদম বাস্তব। হ্যাঁ, আজকে সবার সামনে বলা হলো কার সঙ্গে বিয়ে হবে, এনগেজমেন্ট করবে তো, আন্টি তো নিয়ে আসবে, নিয়ে আসুন। কি করে ভাববো যে তোমার প্রেমে পড়ে যাবো? কি করে ভাববো? তাহলে আর দরকার নেই। গান শুনে প্রেমে পড়ে গেছি, তাহলে এখন তো বার্তা হে। ওকে, ঠিক আছে, তো দর্শকগণকে কিছু বলে দাও একটু। এখন গান শোনাচ্ছে তো তোমাকে ইয়ালকায়, তুমি তো মন করলে ইয়ালকায়ের গান তো কি বলবো? তুমি মন মতো তোমার কিছু বলে দাও ভাইটাকে, মানে তোমাদের ভাই তোমার বন্ধ বেড়েছে, আমি জানি না কি জানো। হ্যাঁ, কি একটা বন্ধ বেরোচ্ছে বুঝতে পারছি না। বিড়ি বিড়ি বিড়ির কে বিড়ি খেয়েছে? তুমি। আচ্ছা, একটু কিছু বলে দাও। একটু কিছু কি বলা যাবে? একটু কথা আমি বলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, এরকম কিছু বলবো, বলতে হবে, বলতে পারবে না। সমাপ্ত করে দাও ভিডিওটা। তুমি, আমি কি বলছি, তোমার এটা আনুনি, এটা কি করছো? খুব চিল্লাচ্ছে। নাও একটু বলে দাও বন্ধুদের, তোমাদের সকল বন্ধুদের বলে দাও। তোমার চ্যানেলের নাম বলবা? বিটি ব্লগ।
বিটি হ্যাঁ বিটি ব্লগ। বিটি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমার একটু বলো। আচ্ছা এদের কিছু করে নে একটু লাইক কমেন্ট শেয়ার একটু করে দাও। এই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে। হ্যাঁ এইটার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর কি বলে কমেন্ট আর শেয়ার করবে। হ্যাঁ এই তো এই পর্যন্ত সমাপ্ত ভিডিওটা। হ্যাঁ এই নেক্সট আরেকটা আপডেট নিয়ে তাড়াতাড়ি চলে আসবো, একটু বলে দাও। ওকে বলে দাও। হ্যাঁ নেক্সট এপিসোড না নেক্সট আরেকটা আপডেট নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ নেক্সট আরেকটা আপডেট আপনারা তাড়াতাড়ি চলে আসুন। চলে আসবে। তাহলে দিদি আসি তাহলে। তোমার ভাতটা হয়ে গেল, খেলে না তোমার বিরিয়ানিটা। তাহলে আসি। হ্যাঁ কেমন? তাহলে এই পর্যন্ত সমাপ্ত। আবার নতুন আরেকবার বিরিয়ানি নিয়ে আসবে সঙ্গে। হ্যাঁ চিকেন ললিপপ আনবে, কিন্তু ওই বিরিয়ানি আনবে, বিরিয়ানি না একবার এনেছিল, একবার খেয়েছি কিন্তু ভালো লাগে। বিরিয়ানি আনবো তাই তো? তাহলে বিরিয়ানি আনবে তো কি বলে হাজির থেকে এটা হাজির থেকেই তো? না 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 হাজির না। হ্যাঁ হাজির থেকে না এখন ফুড প্লাজা বোধহয় ভালো বানায় না? ফুড প্লাজা এটা ফুড প্লাজা নেই, এটা ফুড প্লাজা। জানি না গন্ধটা ভালো লাগছে, ফুড প্লাজাটা ভালো, গন্ধটা ভীষণ বিপদ। কেন হলো আমি সেটা জানি না, কারণ এটা এক এক রকম রান্না হয়, এক রকম হয়। তাই তো ওই আমি খেলাম না, গন্ধটা। স্নান হয়েছে? স্নান হয়েছে? না না ওই জানোয়ারগুলো এসেছিল, স্নান করতে পারিনি। আচ্ছা তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসি। ঠিক আছে তাহলে আমরা আজকের মতন আসছি। হ্যাঁ টাটা বাই 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 বাই, ভালো থাকবেন। আবার এটাকে সরাও না, একটু সরাও না এটাকে। ভিডিও করছে দিদি, একটা ভিডিও করে নে। হ্যালো বাই বাই এভরিওয়ান। তো বন্ধুরা রানু মণ্ডলের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এরপরে আগে থেকেই বেরিয়ে পড়েছি, এরপরে হয়তো একদম সেই লেভেলের মারামারি হবে জানি না সঠিক। আমি এসেই ঝামেলাটা ঠিক করলাম। আমরা ভেতর থেকে বেরিয়ে এসেছি, ভেতরে যারা যারা আছে এখনো তাদের সঙ্গে এখন রানুদি মানে আমার কি হবে, ঠাম্মা হবে হয়তো, সবাই রানুদি বলে ডাকে বলে আমিও তাই বলছি। ভেতরে ঝামেলা লেগেছে, লাঠি দিয়ে একটা মহিলাকে খোঁচা দিচ্ছে বারবার। তা আমরা বেরিয়ে এসেছি, ঠিক আছে। আমরা যখন আসিনি তখন নাকি একচোট হয়ে গেছে মারামারি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ জায়গাটা ওলপার এখন সেরকম তৈরি করেনি। আমরা যখন আসিনি তার আগে নাকি একচোট হয়ে গেছে, ঠিক আছে। আমি এসে ঝামেলা মানে এটা ঠিক করলাম, দরজাটা খুললাম। আমি এসেই সব সমস্যাটা সমাধান হলো আর কি, আমি বুঝতে পারলাম। তো চলো রানু মণ্ডল বলেই দিয়েছে আগে রানু মণ্ডল, তো আরেকবার বলে দিই। তো এই পর্যন্তই সমাপ্ত, নতুন আরেকটা আপডেট নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। আর তোমরা যদি রানু মণ্ডলের বাড়ি আসো তাহলে সাবধানে আসবে, যেটা বলবে সেটাই করতে হবে কিন্তু। রান্না হলে ওই একটা লাঠি তৈরি করা আছে, বাঁশের লাঠি, ওই বাড়িতেই বাঁশঝাড় আছে, ওই বাঁশঝাড় দিয়েই একটা লাঠি তৈরি করেছে, ওই লাঠি দিয়ে কিন্তু একদম পেটানো শুরু হয়ে যাবে কিন্তু, কেমন? তো সেই হিসাব করেই আসবে। তো চলো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো এই পর্যন্তই সমাপ্ত, নতুন আরেকটা আপডেট তাড়াতাড়ি নিয়ে চলে আসবে। তো চলো বাই।